আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সব কিছু ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড এখন আছে দেখো। সাউন্ড এখন আছে দেখো। হ্যাঁ, কি অবস্থা বলবান বাচ্চা কাচ্চারা? পড়াশোনার কি অবস্থা? তোমাদের সাথে আসলে সময় দিতে পারতেছি না, এই জন্য আসলে দুঃখিত, বাট চেষ্টা করতেছি আমরা যতটুকু তোমাদের সাপোর্ট দেওয়া যায় আর কি। ঠিক আছে, তো রাবিতে তোমাদের একটা জিনিস আনটাচ ছিল, তো সেটা হলো আইসিটি। আমার মনে হয় আইসিটির আমরা দুইটা ম্যারাথন ক্লাস দিচ্ছি। এক নাম্বার ক্লাসটা অনেকেই করছো, যারা করো নাই তারা অবশ্যই এক নাম্বার ক্লাসটা করে নিবা। যারা করো নাই তারা অবশ্যই এক নাম্বার ক্লাসটা করে নিবা। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটু 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 যারা দেখতেছো ভিডিওটা, তোমাদের জন্য যেহেতু ক্লাসগুলো দিতেছি, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, তো বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন দিয়ে দাও। রাবিতে যারা পরীক্ষা দিবে, এখন যদিও মানুষজন কমে গেছে, আমি সবসময় একটা কথা বলি, মানুষজন কমে যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ব্যাপারটা এরকমই। তাহিদ ভাইয়া আছে, কই গেল তাহমিদ ভাইয়া? আহ, সময়ের অভাব তো একটু হয়ে গেছে রে, কি করবো বলো। আচ্ছা, আর যারা রাবিতে, তোমাদের জন্য দুইটা পরীক্ষা নিব আমরা। হ্যাঁ, রাবির জন্য আমরা দুইটা পরীক্ষা নিচ্ছি। আর এটা এক্সাম ব্যাচ আনছি, রাবি প্লাস গুচ্ছ। রাবি প্লাস গুচ্ছ একটা এক্সাম ব্যাচ আনছি আমরা। মানে মনে হলো যে তোমরা যারা এক্সাম দিতে চাও অনেকেই, ঠিক আছে, অনেকে যারা এক্সাম দিতে চাও তাদের জন্য এক্সাম ব্যাচটা। তো রাবির জন্য আমরা দুইটা মডেল টেস্ট নিব। ঠিক আছে, আর গুচ্ছের জন্য আমরা নিব হলো 4টা সাবজেক্ট প্যানেল। ঠিক আছে, আর হলো পাঁচটা হলো কি মডেল টেস্ট নিব। হ্যাঁ, তো মোটামুটি এই পরীক্ষা দিলে, আর আমাদের আগের ম্যারাথনগুলো আছে, আগের যে ম্যারাথনগুলো আছে এই ম্যারাথনগুলো রেকর্ডেড আছে, সব কিছু তুমি পাবা। ঠিক আছে, মাত্র 99 টাকায় একদম। মানে জাস্ট তোমাদের নামে একটা ফি রাখছি, ঠিক আছে, যাতে তোমরা ভর্তি হইতে পারো। যারা ভর্তি হইতে চাও 01640780704, এটা ফি হিসাবে না, মানে বলতে পারো যে একদম নামমাত্র একটা ফি রাখছি। ঠিক আছে, ব্রাদার্স স্টেশনে কোনো কোর্সে এত কম দামে কখনো আমরা ছাড়ি না। তো জাস্ট 99 টাকা রাখছি, যে তুমি যেন মনে হয় না তুমি যা আমার কাছে ফ্রি পড়ছো। তো আমি জাস্ট 99 টাকা দিয়ে এক্সামগুলো দিতে পারো। ঠিক আছে, এক্সামগুলো দিতে পারো, আশা করি ভালো হবে। তানভীর ভাই, আপনার অনেক মিস করি, আমিও মিস করি রে তোদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু শেয়ারগুলো দিয়ে দাও, শেয়ারগুলো একটু দিয়ে দাও, একটু যারা আছে একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও, একটু মেনশন দিয়ে দাও। আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে একটু দিয়ে দাও। আর যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো, এই নাম্বারে যোগাযোগ করো, অথবা আমাদের পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, যারা এক্সাম দিতে চাও, পরীক্ষা যারা দিবা তারা অবশ্যই কি আমার ভর্তি হও না হও, মানে টাকা থাকুক না থাকুক, তুমি আমাকে নক দিবা বা ভর্তি হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে, যেমনি হোক। ঠিক আছে, বুঝতে পারছি। ম্যারাথন ক্লাসগুলো একটু দেখে নিতে পারো যারা গুচ্ছ পরীক্ষা দিবা সামনে। ঠিক আছে, তারা আমাদের ম্যারাথন রেকর্ডেড ক্লাসগুলো আছে, ওটা দেখলে মোটামুটি আমি বিশ্বাস করি অনেক উপকার পাবা। রাবির জন্য দুইটা মডেল টেস্ট নিবো, এই দুইটা মডেল টেস্ট অবশ্যই সবাই দিবা। ঠিক আছে, রাজশাহী বেস্ট দুইটা মডেল টেস্ট নিবো, কালকে নিবো একটা, পরের দিন নিবো একটা, ইনশাল্লাহ কালকে নিবো একটা, পরের দিন নিবো একটা, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটু আরেকটু বাচ্চা কাচ্চারা একটু শেয়ার দিয়ে দাও, আমি তোমার ভাইয়ারা ডেকে নিবো। শেয়ার ডান ভাইয়া, অর্পা খান বলছে, বাকিরা শেয়ার ডান বলো। মহিমা আক্তার শেয়ার বলছে, বাকিরা একটু বলো, বাকিরা একটু শেয়ার ডান বলো। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসে আমরা মোটামুটি দুইটা ক্লাস, এই 2 ঘন্টা 4 ঘন্টার একটা ক্লাস আছে, জাস্ট দেখা যাবা তুমি একবার 5 নাম্বার মধ্যে মোটামুটি তুমি শিওর থাকো যে 3 মানে 4 পর্যন্ত তুমি ইনশাল্লাহ ইভেন 5 পর্যন্ত পেয়ে যেতে পারো। জাস্ট তুমি ক্লাসগুলো দেখে যাবা, বেসিকটা নিয়ে যাবা, তুমি দেখবে আইসিটি জানানোর জন্য দুইবার চিন্তা করতে হচ্ছে না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব বেশি নাম্বার পাওয়া লাগে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা প্রিভিয়াসলি মানে সেকেন্ড টাইমার আসো, তারা অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু ওদের স্ট্যান্ডার্ডেই হয়। ঠিক আছে, মানে ওই ভার্সিটির আন্ডারে যেরকম হওয়ার উচিত ওরকমই হয়। আফরিনজুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়ার সাথে প্রতিদিনই কথা বলবো না। আপনি এখন ক্লাস নেন না কেন ভাইয়া? আমার আসলে পরীক্ষা, বুঝছিস, আমি সময় পাচ্ছি না। সময় পাইলে অবশ্যই ক্লাস নিতাম। ঠিক আছে, এটা বলা লাগতো না,
মানে বললাম তো, বলা লাগতো না, ঠিক আছে, উইদাউট কোনো কিছু বলা আমরা অবশ্যই ক্লাস নিতাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আবারও বলতেছি, যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে যাচ্ছে তারা হলো ভর্তি হয়ে যেতে পারো। আর আমরা হলো আজকে যে রাবির যে সেকেন্ড যে ম্যারাথন, এটা হলো তোমার ভাইয়া নিবে, চলে তাহলে এখন হলো তোমাদের আইসিটি ম্যারাথন 2টা হবে। হ্যাঁ ঠিক আছে, আইসিটি ম্যারাথন 2 হবে। বায়োলজি ম্যারাথনটা হলে তো আসলে ভালো হইতো রে, আমিও বুঝতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ক্লাস করো আজকে। আইসিটি আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে, আমি আবারও বলতেছি। আর হলো তোমাদের আমি যেটা বললাম, যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা মাত্র 99 টাকা আমাদের এক্সাম ব্যাচটাতে এনরোল করতে পারো। ঠিক আছে, সবাই ক্লাস করো, বেস্ট অফ লাক। ঠিক আছে, আর দুষ্টামি করা যাবে না। আস্তে আস্তে ভাইয়া হলো একদম মানে বেসিক টু অ্যাডভান্স পুরোটাই দেখাই দিবে। ক্লাসে থাকো আর আগের ক্লাসটা করে নিবা, আর এই 2টা ক্লাস করবা, ইনশাআল্লাহ তোমাদের সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে ছবি তুলো, অনেকদিন ধরে ছবি তুলি না। ও যে বড় ইয়ার বড় ভাই আমার, ওর সাথে সাথে আমার তো ওটা যাচ্ছে না, নে ছবি তোলো না। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। যদি কোনো সাউন্ডের কথা বলে আমার গান আছে, এটা লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলছি 30টা আগের মতো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম শান্ত। আমি তোমাদের আইসিটি ম্যারাথন 1 নাম্বার ক্লাস নিয়েছিলাম। এখন হচ্ছে ওই ক্লাসে হয়তো বা অনেকের কমপ্লেন ছিল, আমি হয়তো বা শুনতে পারছি, শুনি নাই। তারপর হয়তো বা বাসায় গিয়া দেখতে পারছি কমেন্টগুলো। আসলে ক্লাস নেওয়ার সময়, ম্যারাথন ক্লাস নেওয়ার সময় এত কিছু দেখতে পারি নাই, তার জন্য যার কমেন্টে রিপ্লাই দিতে পারছি তার জন্য সরি, যারটা দিতে পারি নাই তার জন্য সরি। তো চলো আমরা হচ্ছে শুরু করি। আমাদের হচ্ছে আজকে হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে কি 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা হয়তো বা সি পড়ছি, ঠিক আছে, হয়তো বা না, শিওর সি পড়ছি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে সি প্রোগ্রামার আসবে না। ঠিক আছে, আমাদের হচ্ছে সি প্রোগ্রাম আসবে না, তবে বেসিক কিছু জিনিসপত্র আসবে, খুব সহজ সহজ জিনিসপত্র আসছে। ওই দিন সরি, অনেক ক্লাস লেন্দি করছি, অনেক কিছু করছি, আই এম এক্সট্রিমলি সরি। আজকে আর ওরকম হবে না, আজকে চেষ্টা করব তোমাদের বেসিকটা। ভাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তোমার কাছে যদি মনে হয় অ্যাজ ইউজুয়াল ক্লাসের মতো হচ্ছে, তাহলে তুমি কমপ্লেন করো, সমস্যা নেই। কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্লাসের মতো না হইলে ভাই একটু কষ্ট করে করো, আই হোপ তুমি সব কিছু কমন পাওয়া যাবা। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 নাম্বার যদিও আইসিটিতে আছে, কিন্তু 5 নাম্বার পাইতে হবে। ঠিক আছে, এই সাবজেক্টে হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই 4-5 পাবে। আই হোপ তো তোমরাও ক্লাসটা করো, তোমরাও 4-5 পাবা। সো চলো শুরু করি। ঠিক আছে, তো হচ্ছে কি প্রথমেই হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, প্রোগ্রামিং। ঠিক আছে, প্রোগ্রামিং। ভাই প্রোগ্রামিং শেখার আগে আমরা প্রোগ্রামিং তো এখানে কোনো কিছু শিখতে আসি নাই। ঠিক আছে, আমরা আসছি কেন, আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কথা হচ্ছে পরীক্ষা নাম্বার পেলে হয়েছে। ঠিক আছে, আমরা এখানে প্রোগ্রামিংয়ের এত ডিটেলস কিছু পড়বো না, আমাদের হচ্ছে অবজেক্টিভ আসবে, কমন পড়লেই হয়েছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রথমেই হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনটা কি ভাই। কম্পিউটার অর্গানাইজেশনটা হচ্ছে এই যে আমার হচ্ছে এটা হচ্ছে একটা, এখানে হচ্ছে প্রসেস হয়, প্রসেস হয়, এদিক দিয়ে হচ্ছে ইনপুট আসে, আর এদিক দিয়ে হচ্ছে আউটপুট বের হয়ে যায়। তো এই প্রসেসের ভিতরে কি থাকে, মেমোরি থাকে, মেমোরি থাকে। আর এইখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট থাকে, আরেকটা থাকে হচ্ছে ALU। তো
তো আমি বলতে পারো ভাই চিত্র আঁকলেন কেন? না ভাই চিত্র আসবে না, সমস্যা নাই, মেমোরির জিনিসটা আসতে পারে। ঠিক আছে, মেমোরির জিনিসটা হচ্ছে আসতে পারে। মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে কি নন ভোলাটাইল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ভোলাটাইল, ঠিক আছে, ঠিক আছে, ভোলাটাইল কাহিনী কি? শর্টকাট শিখাই দেই, যে ভুলে যায় সে ভোলাটাইল, যে ভুলে না সে নন ভোলাটাইল। বুঝতে পারছি ভাই? যে ভুলে যায় সে ভোলাটাইল। কে ভুলে যায় ভাই? তুমি একটা কম্পিউটার অন কইরা কোনো কিছু করতেছিলা, কম্পিউটারের কোনো কাজ করলেই সে হচ্ছে র্যামের উপর প্রেসার দেয়, তাই না? র্যাম, র্যাম হচ্ছে কি ভুলে যায়। কারণ হচ্ছে কি তুমি যদি সেভ করো তাহলে সে হচ্ছে কি কোনো একটা জায়গায় সেভ হয়ে যায়, কিন্তু যদি সেভ না করে কম্পিউটার অফ করে দাও তাহলে সেটা সে চলে যাবে, তাই না? তাহলে ভোলাটাইলের ভিতরে কে পড়ছে? র্যাম। ঠিক আছে, র্যাম লাস্টে থাকলেই সে হচ্ছে কি ভোলাটাইল হয়ে যাবে। যেমন হচ্ছে SRAM আর হচ্ছে DRAM। আর নন ভোলাটাইল কি? যে ভুলে না, যেমন হচ্ছে কি, ঠিক আছে, ডিভিডি ড্রাইভ। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের ডিভিডি ড্রাইভের পরে কি 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 বলা যায়? HDD হার্ড ডিস্ক ড্রাইভ। ঠিক আছে, তারপর হচ্ছে কি বলা যায়? SSD বলা যায়। SSDর ফুল মিনিং কি ভাই? সলিড স্টেট ড্রাইভ। ঠিক আছে, এরকম বহুত কিছু হচ্ছে নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে কি কি ভাই, কি কি হইতে পারে ভাই বলো? ঠিক আছে ভাই, তাহলে কি হয়েছে ভাই? এইটুকু আমাদের শেষ। এরপর হচ্ছে প্রোগ্রামিং এর হচ্ছে মোটামুটি আমরা ভিতরে ঢুকতে পারি। ঠিক আছে ভাই, প্রোগ্রামের সবার প্রথম স্তর হচ্ছে কি ভাই? মেশিন ভাষা। সবার প্রথম স্তর হচ্ছে কি ভাই? মেশিন ভাষা। এইটুকু ভাই বুঝছো ভাই? ঝামেলা আছে এইটুকুতে? ভাই এটার ফুল মিনিং আসতে পারে, হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। মোটামুটি সবার বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে, সবাই এগুলা জানো। ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি ভাই, আমরা হচ্ছে পরে আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে কি ভাই, আমাদের হচ্ছে এই জিনিসটা শেষ। এখন হচ্ছে আমরা জিনিসটা বলবো, আমাদের সবার প্রথম স্তর হচ্ছে কি মেশিন ভাষা। মেশিন ভাষা ভাই কি নিয়ে কাজ করে? আমরা যেদিন লজিক পড়ছি, লজিক গেট পড়ছি, আমরা দেখছি 0 1 ছাড়া কোনো কিছু নিয়ে কাজ করে না। ঠিক আছে, তো মেশিন ভাষাও কি নিয়ে কাজ করে? লজিক গেট নিয়ে কাজ করে। ঠিক আছে, লজিক গেটের কি কি আসিল? 0 আর 1। সো মেশিন ভাষা কি নিয়ে কাজ করে? মেশিন ল্যাঙ্গুয়েজ কি নিয়ে কাজ করে? 0 আর 1 নিয়ে কাজ করে। এরপরে যখন আপডেট হয়েছে তখন কি আসছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসছে। ঠিক আছে, এখন শোনো ভাই, সি হচ্ছে আমার মধ্যম স্তরের ভাষা। ক্লিয়ার ভাই? দুইটা কথা বলি, সি হচ্ছে আমার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর C++ হচ্ছে কি ভাই? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারো যে ভাই বইয়ে তো মিড লেভেল আর হাই লেভেল দুইটাতেই C++ দেওয়া আছে। না ভাই, ঠিক আছে, C++ যাত্রা শুরু করছে মিড লেভেল থেকেই, কিন্তু পূর্ণতা পাইছে হচ্ছে হাই লেভেলে আইসা। ঠিক আছে, হাই লেভেলের যে সময়টা ছিল ওই সময় এসে হচ্ছে পূর্ণতা পাইছে। সো C++ হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন শোনো ভাই, আরও কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ফোর্থ জিএল কি? ঠিক আছে, চতুর্থ জেনারেশনের ভাষাগুলা কি কি? চতুর্থ জেনারেশন এগুলার ভাই লাগবে, উদাহরণ লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে, চতুর্থ জেনারেশনের ভাষা কি ভাই? ওরাকল। ওরাকল আর হচ্ছে কি SQL। এটার ফুল মিনিং আসে অবশ্যই পরীক্ষায়। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার ভাই? তাহলে কি ভাই এগুলা কি ভাই? এগুলা হচ্ছে কি ভাই? 4GL।
ঠিক আছে। 4GL হচ্ছে কি, এগুলা কি 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে ইউজ করা হয়। এখন বলতে পারো ভাই তাহলে আরেকটাই আছে 5th জেনারেশন। 5th জেনারেশন গুলা কি ভাই? 5th জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলা হচ্ছে কি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে রোবোটিক্সের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। 5th জেনারেশনের যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ঠিক আছে, 5th জেনারেশনের যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের জন্য ইউজ করা হয়। ভাই এইটুকু বুঝছো ভাই? আচ্ছা, এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আমাদের আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তো এখন কথা হচ্ছে ভাই 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি? চলো আমরা শুরু করি। 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি? 5GL এটা কি? এটা হচ্ছে কিসের জন্য ইউজ করা হয় ভাই? কৃত্রিম বুদ্ধিবিদ্যা বা এআই এর জন্য। এই যে তোমরা যে এআই পড়ো না, এআই দেখো না, এআই এ কাজ করো না, গিমিনি আছে, তারপর হচ্ছে ChatGPT আছে, এগুলো সব হচ্ছে এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। তো এইখানে কি কি ইউজ করা যায়? লিস্প, লিস্প, ঠিক আছে। তারপর কি কি, তারপর কি ইউজ করা যায় বলো? ঠিক আছে, প্রোলগ ইউজ করা যায়, প্রোলগ। তারপরে কি? মার্কিউরি। আর লাস্টেরটা কি ভাই? জিপিএসএস, ঠিক আছে, জিপিএসএস। এই জিনিসগুলো হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়ে থাকে। বুঝছো ভাই? এরপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে এই অ্যাসেম্বলার নিয়ে, ঠিক আছে। তাহলে ভাই কম্পাইলার কি করে? কম্পাইলার কি করে ভাই? সম্পূর্ণ প্রোগ্রামরে একসাথে অনুবাদ করে ফেলে, ঠিক আছে। কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে কি করে? একসাথে অনুবাদ করে ফেলে, ঠিক আছে। কম্পাইলার কি করে? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ফেলে, তারপর ভুলগুলা কি করে? একসাথে তোমরা প্রদর্শন করে যায়। ভাই এই যে আপনি যে আমি যে প্রোগ্রাম অনুবাদ করে ফেলছি, আপনার যে ভুলগুলা ছিল এইগুলা, ঠিক আছে। তো আর ইন্টারপ্রেটার কি করে? ঠিক আছে, ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন কাজ করে, এক লাইন করে অনুবাদ করবে, এক লাইন করে কাজ করবে, ঠিক আছে। আর অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার কি করে ভাই? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কাজ করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে হচ্ছে এ ভাই প্রত্যেকটাই কিন্তু ভাই এখানে যে কম্পাইল করো, ইন্টারপ্রেট করো, অ্যাসেম্বলার দেওয়া হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে কাজ করো, প্রত্যেকটার কাজই হচ্ছে কি ভাই? তুমি যেই সোর্স কোডটা লিখবা না, তুমি যেই সোর্স কোডটা লিখবা, ঠিক আছে, তুমি যেই সোর্স কোডটা লিখবা সেই কোডটাকে হচ্ছে অবজেক্ট কোড, মানে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ যাতে বুঝে, মেশিন যাতে বুঝে এরকম একটা রিডেবল, মেশিন রিডেবল কোডে হচ্ছে রূপান্তর করে এই প্রত্যেকটা, ঠিক আছে। মেশিন রিডেবল, ঠিক আছে, বা হচ্ছে কি অবজেক্ট কোড, অবজেক্ট কোডে হচ্ছে রূপান্তর করে। বুঝতে পারছি ভাই? ঠিক আছে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাই আপনি তো প্রোগ্রামিং পড়াইতেছেন, প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, কতগুলো নির্দেশনার সমষ্টি, কতগুলো নির্দেশের সমষ্টি, যেইগুলা হচ্ছে কম্পিউটার প্রসেস করার পরে একটা কাজ করে, ঠিক আছে ভাই। কম্পিউটার প্রসেস করার পরে কি করে? একটা কাজ করে। এখন হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম লেখার আগে আমরা কি করি? অ্যালগরিদম আর ফ্লো চার্ট নিয়ে কথা বলি, ঠিক আছে। তো ইন্টারমিডিয়েট হইলে বলতাম যে পরে পড়াবো, এখন পড়াই দিই, সমস্যা নেই। অ্যালগরিদম হচ্ছে কি? স্টেপ বাই স্টেপ প্রসেস অফ সলভিং এ প্রবলেম, ঠিক আছে। এটা তুমি লিখা রাখতেছো যে ভাই ধরো চা বানাইতে গেলা, তাহলে কি করবা? প্রথমে হচ্ছে চুলা জ্বালাইতে হবে, তারপর পানি দিতে হবে, তারপর চা পাতা দিতে হবে, তারপর চিনি দিতে হবে, এমন বহুত কিছু আছে, ঠিক আছে। তো এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা তুমি লিখা রাখলে না, এটাকে বলা হয় কি? অ্যালগরিদম। আর যদি বলা হয় হচ্ছে
ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট ভাই কি এটা জানতে হবে না, জাস্ট খালি ফ্লোচার্টের কিছু জিনিসপত্র শিখো। সেটা হচ্ছে এটা মানে কি, এটা মানে কি ভাই? প্রক্রিয়াকরণ। ঠিক আছে, এটা মানে কি ভাই? প্রক্রিয়াকরণ। যদি কোনো একটা সামন্তরিকের মতো কিছু পাও, সেটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে কি ইনপুট বা আউটপুটের জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে কি প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রসেস। তারপরে এই যে এটা কি বলো ভাই? এটা কি স্টার্ট বা এন্ড। ঠিক আছে, এগুলো আসতে পারে পরীক্ষা, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে এই যে একটাই দিলাম, এটা কি ভাই? এটা হচ্ছে কি সিদ্ধান্ত বা ডিসিশন। ডিসিশন। ঠিক আছে, তারপর বলতে পারো যে ভাই এই যে এটা তো, এটা কি ছিল ভাই? ম্যাথমেটিক্সের ভাষায় এটা হচ্ছে উপবৃত্ত, কিন্তু যেটা বৃত্তাকার হবে এটা মানে হচ্ছে কি ভাই? সংযোগ, কানেকশন। কানেকশন। ঠিক আছে, এটা মানে কি ভাই? সংযোগ বা কানেকশন। যখন বলা হবে যে এরকম চিহ্ন দেওয়া আছে, এরকম চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, বা এরকম চিহ্ন দেওয়া আছে, এটা মানে কি হচ্ছে কি প্রবাহ। ঠিক আছে, এটা মানে কি প্রবাহ। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি পারলেই হবে। আরো কিছু জিনিসপত্র আছে, যেমন এটারে বলা হয় হচ্ছে সাব রুটিন। ঠিক আছে, তবে এটা পরীক্ষা আসতে দেখিনি কোনো সময়। সাব রুটিন। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে, যেমন হচ্ছে আমরা যখন বর্ণনা লিখি তখন যেভাবে লিখি না, এটারে বলা হয় হচ্ছে ডেফিনেশন। বুঝতে পারছি ভাই জিনিসটুকু? এই জিনিসগুলা প্রশ্ন আসে, ঠিক আছে, কোনো ভুল করো না। হ্যাঁ ভাই ভুলা ভুলা গেলে হবে না, একটু মনে করায় দিলাম ভাই, একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করো, এই জিনিসগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি আমরা প্রোগ্রামে ঢুকতে পারি। এখন এখন হচ্ছে আমাদের প্রোগ্রাম নিয়ে কাজ আছে ভাই। শোনো, প্রোগ্রামের কিছু জিনিসপত্র আছে, আমরা ওই জিনিসগুলো পড়াবো। তবে তার আগে, ঠিক আছে, তার আগে সি প্রোগ্রাম কে বানাইছে, ডেনিস টিটিসি কত সালে বানাইছে, 1960 সালে, এই জিনিসগুলো একটু পড়া যায়, বুঝছো? মাঝে মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচাররা মনে করে যে পোলাপান সবাই হচ্ছে জ্ঞানী, সো করে কি জ্ঞানমূলক কিছু প্রশ্ন করা শুরু করে। সো সেই ক্ষেত্রে হচ্ছে এই করবে ভাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে কি ভাই? একমাত্র মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর উদাহরণ দেওয়া আছে তোমাদের এনে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচেয়ে ভালো হচ্ছে শুরু করছে সি প্লাস প্লাস, তবে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জাভা। ঠিক আছে, শুরু করছে কে? সি প্লাস প্লাস। সবচেয়ে ভালো উদাহরণ কার? জাভার। জাভা হচ্ছে প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা যায় জাভা দিয়া। ঠিক আছে, এই যে আমি যে ক্লাস নিচ্ছি, আমার যদি কোনো ভুল হয় তোমরা ভুল ধরো না। ঠিক আছে, তোমরা ভুল ধরো, তোমরা নিজেরা ডিসকাস করো যে একটা লোকের তো ক্লাস করে আসলাম, চিনি না জানি না, কিন্তু লোকে তো খালি ভুল পড়ায়। ঠিক আছে, এই যে আমি ভুল করতেছি এটা হচ্ছে বাগ, আর তুমি যে ভুল ধরতেছো এটা হচ্ছে কি ভাই? ডিবাগ। ঠিক আছে, এই যে আমি ভুল করতেছি এটা হচ্ছে বাগ, প্রোগ্রামের ভুলকে বলা হয় কি? বাগ। ঠিক আছে, প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ। ঠিক আছে, প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ। ভুলকে বলা হয় হচ্ছে কি? বাগ। কি কি ধরনের বাগ হইতে পারে? 3 ধরনের বাগ হয় ভাই। একটা হচ্ছে ডাটা ইরর। ঠিক আছে, ডাটা ইরর। তারপর একটা হচ্ছে কি লজিক্যাল ইরর বা লজিক্যাল ইররই বলে। ঠিক আছে, লজিক্যাল ইরর। আর সবার লাস্টেরটা হচ্ছে কি সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর। ঠিক আছে, একটা হচ্ছে ডাটা ইরর, তারপরেরটা হচ্ছে কি লজিক্যাল ইরর, তারপরেরটা হচ্ছে কি ভাই? সিনট্যাক্স ইরর। ঠিক আছে, এখন এই যে তুমি যে ভুল খুঁজে বের করবা, ঠিক আছে, ভুল খুঁজে বের করাকে বলা হয় কি ভাই? ডিবাগ। ঠিক আছে, ভুল খুঁজে বের করাকে বলা হয় কি ভাই? ডিবাগ।
ঠিক আছে, ভুল খুঁজে বের করাকে বলা হয় কি ভাই? ডিবাগ। এরপর হচ্ছে আমরা একটা ছোট জিনিস পড়বো, সেটা হচ্ছে এটা পড়ার পরে মোটামুটি সি এর সবকিছু আমরা জানা যাব। ঠিক আছে, এই ছোট জিনিসটা একটু কষ্ট করে পড়াইতে দাও, তারপরে দেখবো সবকিছুই পারো। তো এইখানে হচ্ছে কি আমার সি এর হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, সি এর বেসিক, আমি একটা সি প্রোগ্রাম লিখি, ইনক্লুড stdio.h int main। ঠিক আছে, এরপরে আমি লিখলাম printf hello world। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, এই হচ্ছে আমার প্রোগ্রামটা শেষ করলাম। ভাই বুঝো, এখানে একটা রিটার্ন জিরো দাও, রিটার্ন জিরো। বর্তমান যে কম্পাইলারগুলো আছে সেগুলো হচ্ছে খুবই আপডেট, কোনো ভুল লিখলেও সে হচ্ছে দেয় না। ঠিক আছে, সে কোনো ভুল লিখলেও সেটা হচ্ছে কি কাজ করে না, মানে হচ্ছে তাদের হচ্ছে মানে হচ্ছে ব্যাকএন্ড থেকে সব কাজ করা থাকে। তো তো মোটামুটি 2-1 লাইন ভুল লিখলে কিছু হয় না। যেমন হচ্ছে 2017-18 সালের দিকে stdio মানে ডট মানে এইচ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ঠিক আছে, সি হচ্ছে হেডার ফাইল ছাড়া কাজ করবে না, অবশ্যই কোনো না কোনো হেডার ফাইল দিতে হবে। এখন বলতে পারো যে ভাই হেডার ফাইল কি দরকার? এই যে বললাম না স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কেন দরকার হয়? এই যে তুমি স্ট্যান্ডার্ড ভাবে আউটপুট দিচ্ছ হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি না থাকে তাহলে সেটা প্রিন্ট করবে না। ঠিক আছে, তুমি যদি ইনপুট নিতে যাও স্ক্যানএফ এর মাধ্যমে, তাহলে কি করতে হবে? এই stdio.h না দিলে সে হচ্ছে প্রিন্ট করবে না। ঠিক আছে, এরকম কিছু হেডার ফাইল আমাদের লাগবে। আর সি এর প্রাণ হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে, সি এর প্রাণ হচ্ছে কি মেইন ফাংশন। মেইন ফাংশন ছাড়া সি কাজ করে না। ঠিক আছে, মেইন ফাংশন ছাড়া হচ্ছে সি কাজ করে না। তুমি যদি মেইন ফাংশন না দাও তাহলে হচ্ছে সি কাজ করবে না, কারণ হচ্ছে সি এর যা কিছু করো সব হচ্ছে মেইন ফাংশনের ভিতরে কাজ করে। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারো যে ভাই মেইন ফাংশনের ভিতরে কাজ করে, বুঝছি। ঠিক আছে, তাইলে আপনি যে মেইন ফাংশনের ভিতরে যে লিখছেন, আবার এই যে মেইনের আগে একটা দিচ্ছেন, ভাই সিতে হচ্ছে যে কোনো কিছুর পাশে ফার্স্ট ব্র্যাকেট দেখলে সেটা ফাংশন। ঠিক আছে, সি প্রোগ্রামে যে কোনো কিছুর কাছে ফার্স্ট ব্র্যাকেট দেখলে সেটা হচ্ছে ফাংশন। এই যে প্রিন্টএফ এর পাশে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল না? হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফাংশন, এটা হচ্ছে আউটপুট ফাংশন। আমাদের ইনপুট ফাংশনটা কি? স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফ হচ্ছে আমাদের ইনপুট ফাংশন। ঠিক আছে, আর এই যে ফাংশনের আগে একটা ইন্টিজার লেখা থাকে না? হ্যাঁ, আমরা অনেক সময় ভয়েড লিখি, অনেক সময় ফ্লোট লিখি, অনেক সময় ক্যারেক্টার লিখি। এই ফাংশনটা তোমারে কি দিবে এটা তোমারা জানাই দিচ্ছে যে ভাই তুমি আমার ফাংশন, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু তোমার এটা দিতে হবে যে এখানে বলছে ইন্টিজার দিতে হবে, এই জন্য তুমি লেখছো রিটার্ন 0। ঠিক আছে, কিন্তু তুমি যদি ভয়েড লিখতা তাহলে তুমি কোনো কিছু রিটার্ন না করলেও সে রান করতে। এখন হচ্ছে রিটার্ন না লিখলেও রান করে, কম্পাইলারগুলো আপডেট হয়ে গেছে, কিন্তু একটা সময় এই সিচুয়েশন ছিল। ঠিক আছে, তাহলে ভাই আমাদের প্রিন্ট ফাংশন কি, আউটপুট ফাংশন কি? প্রিন্টএফ। ঠিক আছে, আউটপুট ফাংশন কি ভাই? প্রিন্টএফ। ইনপুট ফাংশন কি? স্ক্যানএফ। ইনপুট ফাংশন এটা হচ্ছে কি আউটপুট ফাংশন। এখন হচ্ছে আমরা একটা জিনিস পড়বো, কখন কোন হেডার ফাইল ইউজ করতে হয়। সাপোজ ধরো তুমি কোনো কনস্ট্যান্ট ইউজ করলা বা ক্যারেক্টারের জন্য গেট সিএইচ ইউজ করলা। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ করে রাখো, গেট সিএইচ ইউজ করলা, এর জন্য হচ্ছে কোনিও ডট ইউজ করতে হবে, কোনিও ডট এইচ ইউজ করতে হবে। আর যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য কি করতে হবে? stdio.h ইউজ করতে হবে। আর যদি বলা হয় ভাই যে না ভাই আমি sqrt ইউজ করব, স্কয়ার রুট ইউজ করব, ঠিক আছে, স্কয়ার রুট ইউজ করব, তাইলে হচ্ছে কি ইউজ করতে হবে ভাই? math.h। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার ভাই? আচ্ছা,
এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে, ডাটা টাইপ আছে। ডাটা টাইপ কয় ধরনের সিতে? সিতে ডাটা টাইপ হচ্ছে 4 ধরনের। ডাটা টাইপ কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে ইন্টেজার, ইন্টেজার, আরেকটা হচ্ছে ফ্লোট, ফ্লোট, তারপরেরটা হচ্ছে কি ডাবল, আর লাস্টেরটা হচ্ছে ক্যারেক্টার। ভাই ইন্টেজার মানে হচ্ছে কি? ইন্টেজার মানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পূর্ণ সংখ্যা নিতে হবে, অন্য কোনো কিছু নিলে হবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা নিতে হবে। সাপোজ ধরো হচ্ছে 10, 11, 15, 5 এগুলা। ফ্লোট হচ্ছে কি? ফ্লোটও দশমিক, ডাবলও দশমিক। ঠিক আছে, ফ্লোটও দশমিক, ডাবলও দশমিক। এই 10.51 এটা ফ্লোটেও লেখা যায়, 1.51 এটা ডাবলও লেখা যায়। পার্থক্য হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিকের পরে নিবে হচ্ছে 8 ঘর, আর ডাবল হচ্ছে দশমিকের পরে নিবে হচ্ছে 14 ঘর। ঠিক আছে, ফ্লোট ডটের পর 8 ঘর। ঠিক আছে, 8 ঘর। ঠিক আছে, 8 ঘর। আর ডাবল হচ্ছে কি ডটের পর কয় ঘর? 14 ঘর। ঠিক আছে, আর ক্যারেক্টার প্রকাশ করা হয় এইভাবে। ঠিক আছে, এই ওয়ানও কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, সো এইভাবে যদি ওয়ান লেখে সেটা হচ্ছে কি ক্যারেক্টার, কিন্তু এইভাবে যদি শুধু ওয়ান লেখা থাকে সেটা হচ্ছে কি ইন্টাজার হইতে পারে। 1.00 লেখা থাকলে তুমি বলতে পারো যে ভাই এটাও তো পূর্ণ সংখ্যাই না, 1.00 আছে না, তাহলে ফ্লোট বা ডাবল যে কোনো একটা বলতে পারো। আচ্ছা ভাই, এই স্লাইডে কি বুঝো নাই? এটা হচ্ছে একটা সি প্রোগ্রামের স্লাইড। হ্যাঁ, এইখানে হচ্ছে এই আমাদের যে এই অংশটুকু থাকে এটাকে বলা হয় হচ্ছে হেডার সেকশন, হেডার সেকশন। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি মেইন ফাংশন সেকশন, মেইন ফাংশন সেকশন। ঠিক আছে, আর এই যে আমাদের stdio.h আছে না, stdio.h মানে কি ভাই? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। কেন ইউজ করা হয়? এই যে তুমি যে হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফ করবা, স্ট্যান্ডার্ড ইনপুট নিবা, স্ট্যান্ডার্ড আউটপুট দেখাবা, এই জিনিসটার জন্য হচ্ছে stdio ডট ইউজ করা হয়। ঠিক আছে, আমরা পরে বলছি আমাদের ইনপুট ফাংশন কি স্ক্যানএফ, আউটপুট ফাংশন কি প্রিন্টএফ, আর কোন ক্ষেত্রে হচ্ছে কোন হেডার ফাইল ইউজ করা হয় এটা আমরা বলছি, যে কনস্ট্যান্ট আর গেট সিএইচ এর জন্য হচ্ছে কোনিও ডট এইচ, আর এই যে এই স্ক্যানএফ প্রিন্টএফ এর জন্য হচ্ছে stdio ডট এইচ, আর এসকিউআরটি যখন করা হয়, যখন আমরা স্কোয়ার রুট করি, ধরো √6, √9 এগুলা যখন করব তখন আমরা লিখি না এইভাবে এসকিউআরটি। ঠিক আছে, এসকিউআরটি 9 লিখি না, এই যে আমরা লিখলাম এই জিনিসটার জন্য হচ্ছে আমাদের ইউজ করা হবে কি math.h। এখন বুঝতে পারছো ভাই? ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা হচ্ছে কোনটা কোন কোন কত ডাটা খাই আমি এটা দেখতে চাই। এই যে আসো, একটা জিনিস চলে আসছে এখানে দেখো। ঠিক আছে, আমি এটা একটু ছোট করে দেই, একটু এই পাশে নিয়ে যাই, আবার একটু বড় করি। হ্যাঁ ভাই, ক্যারেক্টার সাইন্ড হোক আর আনসাইন্ড হোক, ক্যারেক্টার সাইন্ড হোক আর আনসাইন্ড হোক, কয় বাইট খায়? 8 বাইট। ঠিক আছে, মানে কয় বিট? 8 বিট। ঠিক আছে, ইন্টাজার এখানে দেখো 2/4 লেখা আছে না, পরীক্ষায় আসলে 2 বাইট লিখবা। ঠিক আছে, পরীক্ষায় আসলে কি 2 আর 4 থাকলে কি লিখবা? 2 বাইট লিখবা। কারণ হচ্ছে এটা হচ্ছে কি আসলে প্রসেসরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যদি ইন্টেলের প্রসেসর হয় তাহলে হচ্ছে কম নেয়, আবার অন্য কোনো প্রসেসর পুরানো আমলের প্রসেসর হলে 4 বাইট লাগে। ঠিক আছে, এই রেঞ্জটা মনে রাখতে হবে ভাই। ঠিক আছে, এই রেঞ্জটা মনে রাখতে হবে, এই রেঞ্জটা পরীক্ষায় আসে। আর ইন্টেজারের ক্ষেত্রে হচ্ছে এই রেঞ্জটুকু মনে রাখবা। ঠিক আছে,
আর তেমন কিছু মনে রাখতে হবে না। এই যে দেখো ভাই, ফ্লোট কয় বাইট খায়? 4 বাইট। ডাবল কয় বাইট খায়? 8 বাইট। ঠিক আছে, এদের হচ্ছে মেমোরি কতটুকু লাগে সেটুকুর জন্য ইউজ করা হয়। ভাই একটা জিনিস মনে রাখবা, সাইন্ড হোক আনসাইন্ড হোক, ঠিক আছে, লং হইলে তো বেশি জায়গা নিবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি সর্বোচ্চ বাইটটা ইউজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে কি এই জিনিসটা যদি বুঝো, তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ভাই ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে কি, প্রোগ্রামে তুমি একবার বলে দিলা যে ভাই আমার হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা নিছে একটা, আর হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা নিছে একটা, ফ্লোট টাইপের একটা নিছি, ডাবল টাইপের নিছি, হ্যাঁ, কিন্তু যখন তুমি প্রিন্ট এফ করবা তখন কি তোমার ফরম্যাট করে লিখতে হবে না? যে পার্সেন্ট এত বা ইন্টিজার এ ইকুয়ালস টু হচ্ছে 10, এটা লিখলে হইলো? এটা লিখলে হবে না। তো প্রিন্ট এফরে হচ্ছে কি ফরম্যাটটা বুঝাই দিতে হবে। প্রিন্ট এফরে যখন আপনি ফরম্যাট বুঝাইতে যাবেন তখন অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে, স্পেসিফায়ার লাগবে। তাহলে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ঠিক আছে। ফ্লোটের জন্য হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার কি ভাই? %f। ডাবলের জন্য হচ্ছে কি ভাই, ডাবল জিনিসটা হচ্ছে আসলে লং ফ্লোটের জন্য ইউজ করা হয়, জন্য %lf ইউজ করা হয়, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে ক্যারেক্টারের জন্য ইউজ করা হয় %c। বুঝতে পারছো ভাই? হ্যাঁ, পিডিএফ দিব ভাই, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ টিডিএফ যা চাও সব কিছু দিয়ে দিব, ঠিক আছে। তানবীর ভাইরা বলবা, তানবীর ভাই তোমাদের জন্যই, ঠিক আছে, যা চাও সব দিয়ে দিবে। এই ফরম্যাট স্পেসিফায়ারের ব্যাপারটা বুঝছো ভাই? আচ্ছা, এরপর হচ্ছে ভাই ভেরিয়েবলটা একটু বুঝো, ঠিক আছে। ভেরিয়েবল কিভাবে লিখতে হয় এই জিনিসটা পরীক্ষায় অনেকবার আসছে এবং আসবে, ঠিক আছে। ভেরিয়েবলের শুরুতে এ থেকে জেড বা এই বড় হাতের এ থেকে বড় হাতের জেড ইউজ করতে হবে, ঠিক আছে। ভেরিয়েবলের শুরুতে কি এ থেকে জেড বা বড় হাতের এ থেকে জেড হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে। ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকা যাবে না, ঠিক আছে। ভেরিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ভেরিয়েবল নামের ক্ষেত্রে হচ্ছে কি কোনো মানে হচ্ছে স্টেট কথা। ভাই এখানে অনেক পেঁচানো কথা বলতে পারি যে ভাই কোনো চিহ্ন দিয়ে শুরু করতে পারবে না, কোনো হ্যান দিয়ে শুরু করতে পারবে না, কোনো নাম্বার দিয়ে শুরু, এক কথাই শেষ। এটা ছাড়া ভেরিয়েবল শুরু করা যাবে না, ঠিক আছে। এটা ছাড়া ভেরিয়েবল শুরু না। পরীক্ষায় প্রশ্ন আছে নিচের কোন ভেরিয়েবলটি হচ্ছে কারেক্ট, সো সেই ক্ষেত্রে আমাদের আনসার করতে হবে ভেরিয়েবল সর্বোচ্চ কয় ক্যারেক্টারের হইতে পারবে ভাই? 31 ক্যারেক্টারের হইতে পারবে, এর বেশি হইতে পারবে না, ঠিক আছে। সর্বোচ্চ 31 ক্যারেক্টারের হইতে পারবে। তবে ভেরিয়েবল লেখার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে ক্যামেল কেসে লেখা। ক্যামেল কেস। প্রশ্ন আসতে পারে ভাই ক্যামেল কেস কি? উটের দেখো না এইখানে আসে, পরে মাঝখানে হচ্ছে একটু বড়, আবার এই অংশটুকু গেল না, হ্যাঁ। ক্যামেল কেস মানে হচ্ছে ধরো আমি একটা ভেরিয়েবল লিখবো মাইরোল, এই যে মাইরোল, এই যে দেখো সব ছোট হাতের ছিল, এই একটা বড় হাতের আবার হচ্ছে ছোট হাতের, এটাকে বলা হয় হচ্ছে কি ভাই? ক্যামেল কেস, ঠিক আছে। পরীক্ষার হলে আসতে পারে যে কোন ফরম্যাটে ভেরিয়েবল লেখা সবচাইতে ভালো, তখন বলতে হবে ক্যামেল কেসে লেখা হচ্ছে সবচাইতে ভালো, ঠিক আছে। এটুকু বুঝছো ভাই? হ্যাঁ, বই থেকে ভাই বলে দিব, লাস্টে আমি সব কিছু বলে দিব, সমস্যা নাই। বই থেকে কি কি পড়বা আমি খুব ছোট জিনিস, অল্প কয়েকটা জিনিস পড়তে বলবো, ওই জিনিসটা আমি বলে দিব লাস্টে, টেনশন নিও না, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা অপারেটরে চলে যাই। অপারেটরের ফার্স্টে কি? অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে বলো তো? অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে? প্লাস, মাইনাস, ইনটু, ঠিক আছে, ডিভাইডেড বাই আরেকটা নতুন জিনিস আছে, ঠিক আছে, ওটা হচ্ছে কি? মডিউল, পার্সেন্ট বা মডিউলও, ঠিক আছে। এই মডিউলের কাজ কি? এই মডিউলের কাজ হচ্ছে ভাই তুমি ভাগ করো, এই যে 5/2, ঠিক আছে। ইন্টিজারের ক্ষেত্রে কি হয়? 2 বার যায়,
ঠিক আছে, ভাগশেষ 1 থাকে না, এটা হচ্ছে ভাগশেষ নির্দেশ করে। এটা হচ্ছে কি ভাগশেষ নির্দেশ করে। ঠিক আছে, এটা কি করে ভাগশেষ নির্দেশ করে। এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে ভাই তাহলে এটা কত 7% 2, 7 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে 1, 3 বার যায় পূর্ণ সংখ্যা বার, ভাগশেষ থাকে কত 1। যদি বলা হয় 7% 10, 7 রে 10 দিয়ে ভাগ করলে কতবার যায় 0 বার যায়, 7ই ভাগশেষ থাকে না, আনসার কত হবে 7। যদি প্রশ্ন করা হয় যে 12% 4 কত হবে ভাই 0, কারণ 12 রে 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা 3 বার চলে যায়, ভাগশেষ কত থাকে 0। যতবার পূর্ণ সংখ্যা আবার ভাগ যাবে ততবারই হচ্ছে জিনিসটা করবে। বুঝছি ভাই, এই ভাগশেষের কাহিনী বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এরপরে আমাদের এই অ্যারিথমেটিক গেল, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, ঠিক আছে। রিলেশনাল অপারেটরের কাহিনী কি? রিলেশনাল অপারেটরের কাহিনী হচ্ছে কি তোমার যে কোনো একটা ভিতরে হচ্ছে রিলেশন বোঝানোর জন্য। সাপোজ ধরো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে কি রিলেশন অপারেটর। তারপর হচ্ছে নট ইকুয়াল, ডাবল ইকুয়াল মানে হচ্ছে এইটা ওইটার সমান কিনা এটা যাচাই করবা। বাট যখন তোমার একটা ইকুয়াল আসবে তখন এটাকে বলা হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, যখন একটা ইকুয়াল আসবে তখন এটারে কি বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি ভাই, এরপর হচ্ছে এই আমার লজিক্যাল অপারেটরের কাহিনীটা বুঝো। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের কাহিনী হচ্ছে কি ভাই, লজিক সৃষ্টি করবে। ঠিক আছে, যেমন বলি না আমরা লজিক্যাল অর, এই যে এটাকে বলা হয় কি লজিক্যাল অর। ঠিক আছে, অর অপারেটর এই আমরা এইভাবে লিখি না, এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড। ঠিক আছে, আর ধরো এখানে কিছু একটা বলে দিলাম, এই নট, এটা হচ্ছে লজিক্যাল নট। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কাজ করে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন হচ্ছে লাস্টের একটা জিনিস হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর জিনিসটা কি ভাই, ধরো তোমার কাছে যে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে, কন্ডিশনাল অপারেটর কি, a ইকুয়ালস টু হচ্ছে কত হবে, একটা কন্ডিশন দিয়ে দিব, এর ভ্যালু কত হবে, যদি ধরো একটু লিখেই দিই 20 10 থেকে বড়, যদি এইটা হয় এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তার মানে কি বোঝাচ্ছে ভাই, 20 কি 10 থেকে বড়, যদি বড় হয় তাহলে এখানে ট্রু ভ্যালু প্রিন্ট করবা 5, নাইলে হচ্ছে কত প্রিন্ট করবা 6। এখন দেখো এইটার ক্ষেত্রে এর ভ্যালু কত হবে ভাই, দেখো 20 কি 10 থেকে বড়, হ্যাঁ অবশ্যই বড়, এটা ট্রু। ঠিক আছে, এটা ট্রু, তার মানে ট্রু ভ্যালু কোনটা, এটা, তাহলে এই ইকুয়ালস টু কত আসবে 5। এই কন্ডিশনাল অপারেটরের আরেকটা নাম হচ্ছে টার্নারি অপারেটর। ঠিক আছে, এই কন্ডিশনাল অপারেটরের আরেকটা নাম হচ্ছে কি টার্নারি অপারেটর। বুঝছি ভাই? আচ্ছা, এই মোটামুটি আমাদের সিএতে হচ্ছে এইটুকু হিসাবে কাজ করে। আরেকটা জিনিস আছে, কিছু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি করতে পারি একটু বুঝো। একটা হচ্ছে আই প্লাস প্লাস, আরেকটা হচ্ছে প্লাস প্লাস আই, বা আই মাইনাস মাইনাস, আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস আই। একটা জিনিস মনে রাখবা ভাই, এটা কি পরে প্লাস প্লাস না, এটা মানে হচ্ছে কি আই প্লাস প্লাস মানে কি আই প্লাস 1, আই ইকুয়ালস টু আই প্লাস 1। এই পরে প্লাস পরে মাইনাস না, এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা বলো। এই যে এটার ক্ষেত্রে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, এটার ক্ষেত্রে হচ্ছে কি ডিক্রিমেন্ট হবে।
ঠিক আছে। আর এটা কি আগে আগে প্লাস প্লাস বা আগে মাইনাস মাইনাস না, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট। বুঝছি ভাই? তাহলে এটা কি পোস্ট আর সরি এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, সরি প্রি ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট। ভাই পোস্ট ইনক্রিমেন্টের কাহিনী কি, ধরো তোমারে বললাম a ইকুয়ালস টু হচ্ছে 5, বললাম a প্লাস প্লাস b, b ইকুয়ালস টু হচ্ছে a প্লাস প্লাস, তার মানে b এর ভ্যালু কত? তার মানে b এর ভ্যালু ভাই 5ই আসবে। ঠিক আছে, b এর ভ্যালু 5 আসবে। কিন্তু এই যে b এর ভ্যালু a প্লাস প্লাস করে দিলাম না, এরপরে আবার যদি b এর লেখো, এর ভ্যালু লেখো, তাহলে এর ভ্যালু দেখবা 6 আসবে। ভাই প্লাস প্লাস মানে হচ্ছে আগে প্রিন্ট করবে দেন এক বাড়াবে, আর এইটা হচ্ছে কি আগে এক বাড়াবে দেন হচ্ছে প্রিন্ট করবে। বুঝছো ভাই? ভাই আবার বলি, আই প্লাস প্লাস আর হচ্ছে প্লাস প্লাস আই। ঠিক আছে, এই যে দেখো দেখো আই প্লাস প্লাস আর হচ্ছে প্লাস প্লাস আই। আই প্লাস প্লাস মানে হচ্ছে কি ভাই, তোমার যেইটা থাকবে সেটার হচ্ছে কি আগে এটা প্রিন্ট করবে। যদি বলা হয় যে প্রিন্ট এফ আই প্লাস প্লাস, ঠিক আছে, ধর আই প্লাস প্লাস বা এইভাবে লিখে দিই, সুন্দর করে লিখে দিই পার্সেন্ট ডি কমা আই প্লাস প্লাস। ঠিক আছে, আই প্লাস প্লাসের ভ্যালু এখন তো বলে দিলাম, আয়ের ভ্যালু হচ্ছে এখানে 5। ভাই বলছে কি এটার ক্ষেত্রে কি আগে প্রিন্ট করবে, তাহলে এখানে প্রিন্টের মান কত আসবে 5। কিন্তু এখানে যদি প্লাস প্লাস আই থাকতো তাহলে আগে এক বাড়াবে দেন প্রিন্ট করবে, তখন হচ্ছে 6 আসবে। এখন বুঝতে পারছো ভাই? এখন কি মাথার উপর দিয়ে গেছে না নিচ দিয়ে গেছে একটু বলো তো? আচ্ছা, আমাদের প্রোগ্রামিংয়ে হচ্ছে এই মোটামুটি অপারেটর থেকে প্রশ্ন টশ্ন আসে, আর কিছু প্রশ্ন আসে হচ্ছে ধরো এই যে প্রোগ্রামের বিভিন্ন জায়গা থেকে, যেমন হচ্ছে আমাদের প্রশ্ন করা হয় যে একটা জিনিস মনে রাখবা, আই প্লাস প্লাস মানে হচ্ছে কি আই ইকুয়ালস টু আই প্লাস 1। যদি আই মাইনাস মাইনাস দেওয়া থাকে তার মানে কি আই ইকুয়ালস টু আই মাইনাস 1। ঠিক আছে, তারপর হচ্ছে যদি বলা থাকে এ প্লাস ইকুয়াল হচ্ছে 2, তার মানে হচ্ছে কি a ইকুয়ালস টু a প্লাস 2। এইটা যেই কথা এটা একই কথা। যদি বলা থাকে i ইন্টু ইকুয়াল হচ্ছে 5, তার মানে হচ্ছে কি a ইকুয়ালস টু a ইন্টু 5। ঠিক আছে, তারপর যদি বলা থাকে হচ্ছে ধরো আরো সহজ জিনিস বলি, কি বলা যায়, তারপর হচ্ছে ধরো এরকম বললাম a পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 10, তার মানে হচ্ছে কি a ইকুয়ালস টু a পার্সেন্ট 10। একটা প্রশ্ন আসছিল রিসেন্টলি 22-এ বা 23-এ একটা প্রশ্ন আসছিল এরকম যে ভাই এরকম প্রশ্ন ছিল যে 10% ইকুয়াল, ঠিক আছে, এই 10% ইকুয়াল হচ্ছে 7, তার মানে হচ্ছে কি, অথবা এইভাবে লিখি a ইকুয়ালস টু হচ্ছে 10 ছিল, হ্যাঁ, তাহলে a পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 7, তাহলে কি হবে a ইকুয়ালস টু কত হবে a পার্সেন্ট 7, এর মান কত 10, 10% 7। ঠিক আছে, 10% 7 মানে কত 3 থাকবে। এইটুকু বুঝছো ভাই? এইটুকু বুঝছো ভাই? বলো বলো বলো, এইটুকু বুঝছো কিনা? ঠিক আছে, আচ্ছা, এটুকু বুঝলে আমাদের সি প্রোগ্রাম শেষ। আর আর মাত্র একটা স্লাইড হয়তো বা পড়বো, এরপর আমরা প্রশ্ন সলভ করবো, সমস্যা নেই। এখন হচ্ছে সিতে হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবা। হ্যাঁ, সি হচ্ছে একটা কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তার মানে তুমি যত কিছুই করো না কেন, বুঝছো, সিতে হচ্ছে কি তোমার লাইন বাই লাইনই কাজ করবে। তুমি হয়তো বা সর্বোচ্চ
স্টেটমেন্টগুলারে কন্ট্রোল করতে পারো। সির প্রত্যেকটা লাইনের শেষে যেগুলা লাইনের শেষে এটা আছে না, এটারে বলা হয় হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের শেষে যেটা লাইনের শেষে এটা আছে ওইটাই হচ্ছে কি একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাই তাহলে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট শিখি। আমাদের 3টা কন্ট্রোল স্টেটমেন্ট আছে, এতটুকু জানলেই হবে। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কয়টা? 3টা। কন্ট্রোল স্টেটমেন্ট কয়টা? 3টা। হ্যাঁ, কি কি ভাই চলো একটু বুঝি। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল, কন্ডিশনালের ভিতরে কে পড়ে? ইফ আর এলস। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে কি লুপ, লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্টের ভিতরে কে পড়ে? ফর, হোয়াইল আর হচ্ছে ডু হোয়াইল। আর লাস্টেরটা হচ্ছে কি ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ঠিক আছে, এটার ভিতরে কে পড়ে? গোটু। বুঝতে পারছো ভাই? ঠিক আছে, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এই কন্ট্রোল স্টেটমেন্টগুলোরে হচ্ছে এইভাবেই প্রকাশ করা হয়। আর যদি একটা জিনিস আসে সেটা হচ্ছে ফর লুপের ভিতরে 3টা পার্ট থাকে। লুপের ভিতরে কয়টা পার্ট থাকে যদি বলা হয়? 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরেরটা হচ্ছে কি কন্ডিশন, আর লাস্টেরটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। বুঝছি ভাই? শেষ। এইটুকুই হচ্ছে মোটামুটি বললেই হবে, আর তেমন কিছুই লাগবে না। ঠিক আছে, এইটুকু বললেই হবে, আর তেমন কিছুই লাগবে না। ঠিক আছে, এখন হচ্ছে চলো আমরা হচ্ছে সলভ করি। এই আমাদের হচ্ছে যে ইগুলা ছিল, এই এই এক্স কোশ্চেনগুলো, এই জিনিসগুলো আমরা সলভ করি। এই যে এখন চলে আসছে সি প্রোগ্রামিং এর অত্যাবশ্যকীয় ফাংশনটির নাম কি? ভাই একটু আগে বলছিলাম অত্যাবশ্যকীয় ফাংশনের নাম হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন ছাড়া হচ্ছে সি প্রোগ্রাম কাজ করবে না। তারপরে কি আসছে? গেট সিএইচ ফাংশনের জন্য কোন হেডার ফাইল ইউজ করতে হয়? যে বলছিলাম একটু আগে, conio.h হচ্ছে গেট সিএইচ এর জন্য ইউজ করতে হয়। তারপরে বলছে, এই যে দেখো খুব সুন্দর প্রশ্ন আসছে, সি ভাষায় 32.41 কোন ধরনের ডাটা টাইপ? ভাই ফার্স্ট প্রায়োরিটি ফ্লোট। ঠিক আছে, এটা ডাবলও হয় ফ্লোটও হয়, বাট ফার্স্ট প্রায়োরিটি কি? ফ্লোট। ঠিক আছে, ফ্লোটও হয় ডাবলও হয়, বাট ফার্স্ট প্রায়োরিটি কি? ফ্লোট। তারপর হচ্ছে কি সি প্রোগ্রামিং এ কিবোর্ড থেকে ইনপুট নিতে কোন ফাংশন? এই যে বলছিলাম স্ক্যানএফ ইউজ করা হয়। ঠিক আছে, সব পড়ানো থেকেই আসবে, বাইরে থেকে কিছু আসবে না। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় হচ্ছে বাগস। ফ্লো চার্টে এই যে ভাই এই প্রতীক দিয়ে জানি কি বোঝায়? বলো তো, এই প্রতীক দিয়ে কি বোঝায়? হ্যাঁ, না ভাই, কোনটার আনসার সি বললা ভাই? না এটা দেওয়া হচ্ছে বোঝায় হচ্ছে সংযোগ। হ্যাঁ, সংযোগ বোঝায়। ঠিক আছে, যদি এটা এরকম থাকতো, একটু উপবৃত্তাকার থাকতো, তাহলে হচ্ছে কি বলতো? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আরিফ আলম। ঠিক আছে, আর এই যদি একটু উপবৃত্তাকার থাকতো তাহলে আরম্ভ হইতো। তারপর বলছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এই যে ভাই জাভা। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে এইচটিএমএল মানে স্ক্রিপ্টেড প্রোগ্রামিং, আর এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা। তারপরে কি বলছে? যে স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা হয়, যে স্টেটমেন্টের উপাত্ত প্রদান করো, কোথা থেকে প্রদান করো? বাইরের থেকে প্রদান করো, তাহলে হচ্ছে কি ইনপুট স্টেটমেন্ট। তারপর কি বলছে? আমসি সি এর ডাবল ডাটা টাইপ কম্পিউটার মেমোরিতে কত বাইট খায়? ভাই ডাবল খাই হচ্ছে 8 বাইট, ফ্লোট খাই হচ্ছে 4 বাইট। এটা হচ্ছে কয় বাইট? ফ্লোটের জন্য হচ্ছে কয় বাইট? 4 বাইট। আর ডাবলের জন্য কয় বাইট? 8 বাইট। এটা কিসের জন্য? ইন্টিজারের জন্য। ঠিক আছে, আর এক কিসের জন্য? এক হচ্ছে কি ভাই? ক্যারেক্টারের জন্য। বুঝছি ভাই? তাহলে আনসার কত? এটা
ঠিক আছে, এই দেখো একটা সুন্দর প্রশ্ন করছে, এই যে মাত্র যেটা পড়াইলাম এটা আসছে। x ইকুয়ালস টু 4 এবং y ইকুয়ালস টু 10, y% x এর মান কত? তাহলে y ইকুয়ালস টু y% x মানে কি y ইকুয়ালস টু y% x না? তাহলে y% x মানে কি y এর ভ্যালু কত? 10, 10% 4 কত হবে ভাই? ভাগশেষ কত থাকে? 2 থাকে, আনসার বি। বুঝছি ভাই? তারপর বলছে এই যে যে দেখো এইটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্টের প্রত্যেকটি কোন কাজ নির্দেশ করে, ওই যে বলছিলাম না প্রসেস বা প্রক্রিয়াকরণ, এটা। তারপর হচ্ছে কি এই যে সুন্দর একটা প্রশ্ন আসছে দেখো ভাই, এরকম যদি প্রশ্ন চলে আসে, ঠিক আছে, এরকম প্রশ্ন যদি চলে আসে তাহলে আমরা কি করব? এইরকম প্রশ্ন যদি চলে আসে, ভালো কাজ আমি বলি, ধরো তোমার এ বি এর একটা বিশাল কাহিনী দেয়া আছে, এখন আমি তো এগুলো জানি না, আমি এক কাজ করি, আমি এর ভ্যালু ধরি 10, ঠিক আছে, আর বি এর ভ্যালু ধরবো হচ্ছে কত? 5। তাহলে প্রথমে এই 10, এটা হচ্ছে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু হচ্ছে 5। এখন কি করবা? a ইকুয়ালস টু কি নতুন ভ্যালু দাঁড়াচ্ছে না, যে a প্লাস বি, তার মানে কত আসলে এর ভ্যালু 15। আবার বি এর ভ্যালু নতুন দাঁড়াচ্ছে না, এই যে দেখো b ইকুয়ালস টু a মাইনাস বি, তাই না ভাই? b ইকুয়ালস টু কি আসছে? a মাইনাস বি। এখন এর ভ্যালু কত? 10 না, এর ভ্যালু হচ্ছে 15। ভাই স্ট্রাকচার প্রোগ্রামিং এ হচ্ছে এটার পরে এটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটাই লাস্ট ভ্যালু, লাস্ট যেটা থাকবে সেটাই হচ্ছে ভ্যালু। তাহলে বি এর ভ্যালু কত? 15। 15 থেকে যদি এই আগের বির ভ্যালু কত ছিল? 5, 5 চলে গেলে বি এর ভ্যালু কত আসতেছে? 10, তাই না? আর এর এর ভ্যালু কত আছে? এখনো 15ই আছে, তাই না? তাহলে a ইকুয়ালস টু হচ্ছে কি a মাইনাস বি, তার মানে 15 মাইনাস বি এর নতুন ভ্যালু কত? 10, তাহলে কত আসলো? 5। তাহলে লাস্টে গিয়া বি এর ভ্যালু কত বাড়াইলো? 10, এর ভ্যালু কত দাঁড়ালো? 5। শুরু করছিলাম এর ভ্যালু 10 দিয়ে আর বি এর ভ্যালু 5 দিয়া, তার মানে কি হবে? এ ও বি এর মান বিনিময় হবে। এটা বুঝছো ভাই? এটা না বুঝলে বলো, আবার বুঝাই দিব, ঠিক আছে? এটা না বুঝলে বলো, আবার বুঝাই যাব। আচ্ছা, তারপর কি বলছে? নিম্নলিখিত ফাইল সিস্টেমগুলোর মধ্যে কোনটি উইন্ডোজ 10 সমর্থিত? বা এটা একটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে NTFS সমর্থিত, FAT 32 XFAT হচ্ছে সমর্থিত, ঠিক আছে? তা আনসার হচ্ছে সবগুলাই। ইন্টিজার টাইপ ডাটা কত মেমরি দখল করে? এই যে ভাই 2 বাইটস। ইন্টিজার টাইপ কত বাইটস? 2 বাইটস, নট বিটস। হ্যাঁ, সফটওয়্যারে ভুল সংশোধন প্রক্রিয়াকে কি বলে? এই যে ডিবাগিং, ঠিক আছে? সফটওয়্যারে ভুল মানে কোডে ভুল ঠিক করবা। হ্যাঁ, সফটওয়্যারে ভুল মানে কি? কোডে ভুল ঠিক করবা, ডিবাগিং। এই হচ্ছে আমাদের মোটামুটি আনসার শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কিছু জিনিসপত্রের হচ্ছে ব্রেনস্টর্মিং করব। আচ্ছা, কোনটা ভাই আরেকবার বলবো? এটা সরি, এটা আচ্ছা ভাই আরেকবার বলতেছি, দেখো আমি হচ্ছে একটা ভ্যালু ধরে নিই, আমি ধরে নিলাম এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 5। ভাই সব সময় স্ট্রাকচার প্রোগ্রামিং এ সবার লাস্ট যে ভ্যালুটা সেটা কাউন্ট করতে হবে। তাহলে এর ভ্যালু কত? a প্লাস বি। তাহলে এর ভ্যালু কত? a প্লাস বি করলে কত আসে? 15। তাহলে এর নতুন ভ্যালু কত দাঁড়ালো? 15। এটা হচ্ছে কি নিউ ভ্যালু, ঠিক আছে? এর নিউ ভ্যালু আসলো। পরে আবার বি সমান কি বলছি? a মাইনাস বি। এন্ড এর নিউ ভ্যালু কত? 15। 15 থেকে বি চলে গেলে কত থাকে? 10। 15 মাইনাস 5 সমান হচ্ছে কত? 10। এটা হচ্ছে কি বি এর নিউ ভ্যালু, ঠিক আছে? এখন আবার কি বলছি? এ সমান হচ্ছে a মাইনাস বি, এর ভ্যালু কত? 15 আর বি এর ভ্যালু কত? 10। তাহলে এই যে দেখো বি এর ভ্যালু আসছে 10, এর ভ্যালু আসছে 5, এই জন্য হচ্ছে আমরা বলছি এ ও বি এর মান বিনিময় হবে। বুঝতে পারছো ভাই এখন? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কিছু জিনিস নেওয়া হচ্ছে ব্রেনস্টর্মিং করব আমরা, যেমন হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ ভাই তোমরা কি পড়বা কি না পড়বা এই জিনিসটা আমি বলে দিচ্ছি। ভাই চ্যাপ্টার 1-এ মাহবুবুর রহমান স্যারের বই বা হচ্ছে ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান স্যারের বই, যেটাই পড়ো ইচ্ছা, তুমি একটা জিনিস মনে রাখবা ভাই, মাস্ট এইবার হচ্ছে এআই নিয়ে প্রচুর কাহিনী হয়েছে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন আসবেই,
ঠিক আছে? এবার ডিপসিক নিয়ে কাহিনী হয়েছে, গিমিনি নিয়ে কাহিনী হয়েছে, চ্যাট জিপিটি নিয়ে কাহিনী হয়েছে। সো অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে বলতে পারো যে ভাই আর কি বলা যায়, আরও জিনিসপত্রের ভিতরে পড়া যায় কি ভাই, রোবোটিক্সটা পড়বা, ঠিক আছে? রোবোটিক্সটা অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে কি ভাই, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, রোবোটিক্স বলছি, আরও জিনিসপত্রের ভিতরে আমি বলে দিচ্ছি। এই যে রোবোটিক্স পড়বা, রোবোটিক্স পড়বা, ঠিক আছে? এআই পড়বা, এআই অবশ্যই পড়বা, ঠিক আছে? এআই না পড়লে হবে না, ঠিক আছে? তারপর কি বলা যায়, বায়ো ইনফরমেটিক্স পড়বা, পড়বা। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স পড়বা, ট্রিক্স পড়বা, ঠিক আছে? মোটামুটি এগুলা পড়লেই হবে। আর হচ্ছে যে কিছু জিনিসপত্র আছে না, ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং জিনিসটা কি, এটা তো এটা জানলেই হবে, আর তেমন কিছু পড়তে হবে না, ঠিক আছে? এই তেমন কিছু পড়তে হবে না। এই যে চ্যাপ্টার 1 এর প্রশ্নগুলো সলভ করে দেখি, চলো এখান থেকে কি কি প্রশ্ন আসে দেখি, তাহলে আমরা পারবো। এই যে দেখো প্রথম প্রশ্ন চলে আসছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটি? এই যে চ্যাট জিপিটি আনসার। বলছি না এগুলা থেকে প্রশ্ন আসবেই, মাস্ট প্রশ্ন আসবে, ঠিক আছে? এগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবে, ঠিক আছে? এগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবে। তারপরে কি বলছে, এই যে এখানে দেখো বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি কে তৈরি করছে? ভাই প্রথম চ্যাট জিপিটি কে তৈরি করছে? ওপেন এআই, ঠিক আছে? চ্যাট জিপিটি কে তৈরি করছে? ওপেন এআই। তারপরে কে বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হয়? এই যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হয়? বলো তো কি বলা হয়? বলো বলো বলো। আচ্ছা, তাহলে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তবভিত্তিক কৃত্রিম পরিবেশ না ভাই, এটা হচ্ছে কি তাহলে হবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর কি বলা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটার? অবশ্যই পঞ্চম প্রজন্ম, ঠিক আছে? অবশ্যই পঞ্চম প্রজন্ম। বলছিলাম না পঞ্চম প্রজন্ম হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইমেল, অনাকাঙ্ক্ষিত ইমেল বা মেসেজ পাঠানোর প্রক্রিয়াকে কি বলা হয়? স্প্যামিং ভাই, ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত ইমেল বা মেসেজ পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় কি? স্প্যামিং, ঠিক আছে? আর এই যে তোমার অনাকাঙ্ক্ষিতভাবে তোমার ডাটা চুরি করাকে বলা হয় হ্যাকিং। তারপর কি বলা আছে, কোনটির কভারেজ বিশাল এলাকা জুড়ে? সবচাইতে বেশি এলাকা জুড়ে কে থাকে? ওয়াই ম্যাক্স, ঠিক আছে? ওয়াই ম্যাক্স হচ্ছে সবচাইতে বেশি এলাকা জুড়ে থাকে। তারপর কি বলা আছে, অন্যের লেখা বা গবেষণালব্ধ ফলাফল নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? এই যে প্লেজিয়ারিজম, ঠিক আছে? অন্যের লেখা বা গবেষণাকে নিজের নামে চালায় দাও। তোমরা নেট থেকে কপি করে চালায় দাও না, বলো না যে ভাই আমি লিখে নিয়ে আসছি, হ্যাঁ? এগুলো হচ্ছে কি ভাই প্লেজিয়ারিজম। তারপর কি বলছে, সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করার ব্যবস্থাকে কি বলা হয়? সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা ই গভর্নেন্স, হ্যাঁ? গভর্নিং বডি হচ্ছে চলে, ঠিক আছে? গভর্নমেন্ট চলে, ঠিক আছে? এই জন্য বলা হয় ই গভর্নেন্স, ঠিক আছে? তারপর কি বলা আছে, নিচের কোনটি নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম? কোনটা ভাই একটু বলো তো। প্রোগ্রামিং তো হবে না, প্রোগ্রামিং তো নলেজ বেসড না, ঠিক আছে? নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম অবশ্যই টেলিকনফারেন্সিং না, ঠিক আছে? তাহলে কোনটা হবে ভাই বলো তো। ডেনড্রাল আমরা জীবনে নামই শুনি নেই, ঠিক আছে? আমি নাম শুনি নেই। ন্যানো টেকনোলজি হচ্ছে আনসার। তারপর কি বলা আছে, বিনা অনুমতিতে সিস্টেমের রিসোর্স ব্যবহারকারী শনাক্তকরণের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করাকে কি বলা হয়? ভাই কি বলা হয় বলো তো। দেখো ভাই তোমার অনুমতি নেয় নাই, সিস্টেমের রিসোর্স ব্যবহার করছে, ঠিক আছে? মাধ্যমে সিস্টেমের ভিতরে প্রবেশ করছে, এই যে বলছিলাম না হ্যাকিং, ঠিক আছে? হ্যাকিং এর মাধ্যমে হচ্ছে এই কাজগুলা করা হয়। ঠিক আছে? এরপর কি বলছে, মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি কি সফটওয়্যার ভাই? ভাই সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেটা ছাড়া হচ্ছে ভাই আমাদের সিস্টেম চলবে না। যেমন হচ্ছে কি অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম হচ্ছে কি ভাই সিস্টেম সফটওয়্যার। আর মাইক্রোসফট ওয়ার্ড কি, যে দেখো না বলে না যে এটা একটা অ্যাপ্লিকেশনে অন করো, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন অন করো, এই জন্য এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর বলা আছে কি জিএসপি এর পূর্ণরূপ কি?
জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ঠিক আছে, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসছে, পারবা আশা করি। ব্যক্তির জৈবিক বৈশিষ্ট্য ব্যবহার করে কম্পিউটার ব্যবহারকারীর শনাক্তকরণকে কি বলা হয়? ব্যক্তির জৈবিক বৈশিষ্ট্য ব্যবহার করে না, তাহলে কি হবে ভাই? বায়োমেট্রিক্স। তারপর কি আছে, নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি? এই যে বলতে বলতে চলে আসছে ভাই, র্যাম আছে তাই না? যে ভুলে যায় সে কি ভোলাটাইল? যে ভুলে যায় সে কি ভোলাটাইল? ঠিক আছে, যে ভুলে যায় সে হচ্ছে কি ভোলাটাইল। তাহলে র্যাম কি হবে? র্যাম তো যে কোনো জায়গায় যদি র্যাম থাকে সে হচ্ছে কি হবে? ভোলাটাইল। রম হচ্ছে ভুলে না। ঠিক আছে, তাহলে সে হচ্ছে কি নন ভোলাটাইল মেমোরি। তারপর হচ্ছে ওয়েবি কোন দেশের স্থানীয় মাধ্যম? ভাই এটা চীন হবে। হ্যাঁ, এটা একটা কোথার থেকে জানি দিস, ওই বছর মনে হয় একটু এটা নিয়ে কথাবার্তা ছিল, এই জন্য এটারে চীনের চীনের দিয়ে দিস। বুঝতে পারছো ভাই? তানভীর ভাই, তোমরা একটু সময় দাও, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, তোমরা একটু সময় দাও, কারেন্ট চলে গেছে তো দেখি ভাইরা ডাইকা নিয়ে আসি, তারপর আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, আরেকটা চ্যাপ্টারে আছে। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট গেল। এ পোলাপান কারেন্ট চলে গেছে বুঝছস, এটা ওয়েট কর কারেন্ট আসুক। একটু ওয়েট কর কারেন্ট আসুক। রেস্ট নে।
সরি ভাই, কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কোনটি ভাই? মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, আচ্ছা এটা কোথা থেকে চলে আসলো? আচ্ছা, কম্পিউটার কিউ হিসাবে ভাই, এই যে এই প্রশ্নটা না, এই গতবার হচ্ছে হুট করেই চলে আসছে যে কম্পিউটার কিউ হিসাবে কিভাবে কাজ করে ভাই। এটা হচ্ছে ফিফো মেমোরি, হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে কাজ করে। আর কিউ হচ্ছে কিভাবে কাজ করে? কিউ ইউ ই ইউ ইউ কিউ হচ্ছে কি ফিফো, হ্যাঁ, ফিফোতে কাজ করে। আর হচ্ছে স্ট্যাক যেটা আছে, যদি প্রশ্ন আসে স্ট্যাক কিভাবে কাজ করে, কোন মেমোরি পদ্ধতিতে কাজ করে, তাহলে সেটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে। তারপর কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তার কোথায় ব্যবহার রয়েছে? দেখো কোথায় ব্যবহার রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে রোবোটিক্সে। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে কোথায়? রোবোটিক্সে। তারপরের প্রশ্ন কি? কম্পিউটারের কাজের গতির একক কি ভাই? কম্পিউটারের কাজের যে গতির এককটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কি ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়। ঠিক আছে, কম্পিউটারের কাজের গতির একককে হচ্ছে ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়। তারপরে কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত কোন ভাষা হয়? কোন ভাষা ভাই? পাইথন ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রত্যেকটা হচ্ছে পাইথন ব্যবহৃত হয়। এই যে আমরা বলি না, বিভিন্ন লিখে দিচ্ছি না, মার্কিউরি, লিস্প, এগুলো মোটামুটি পাইথন থেকেই আসছে। তারপর হচ্ছে কি, কোনটি প্রথম কম্পিউটার ভাইরাস নামে পরিচিত? বলো তো এটা কি হবে? এটা জ্ঞানমূলক প্রশ্ন, পারবা, চেষ্টা করো। বলো কি হবে? এই যে এটা ভাই ক্রিপার ভাইরাস হবে। হ্যাঁ, কম্পিউটারে কোনটি প্রথম কম্পিউটার ভাইরাস নামে পরিচিত? ক্রিপার ভাইরাস। ক্লিয়ার? তারপরে কি বলছে? অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বানকে কি বলা হয়? এই যে ভাই দরপত্র না, দরপত্রর ইংরেজি কি? টেন্ডার না? ঠিক আছে, তাহলে অনলাইনের দরপত্র আহ্বানকে কি বলা হয়? ই টেন্ডার। তারপর কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহার করা হয়? প্রশ্ন যেটা মাত্র করলাম, রোবোটিক্সে। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? এই যে ভাই, জীববিজ্ঞানে কি ধরনের? বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপর কি বলছে? আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা কই আছে? এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে আইএসপির ফুল মিনিং। এগুলো তোমরা জানো, তোমাদের সবার বাসায় ওয়াইফাই আছে, তোমরা আইএসপি নিয়ে কথা বলো। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ডিএনএ ম্যাপিং এর জন্য হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তারপর কি? কোনটি কমপ্লিট কম্পিউটার ভাইরাস? ভাই এগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ব্লুরে হচ্ছে একটা রশ্মি, সিআইএচ হচ্ছে কমপ্লিট প্রোগ্রামিং কম্পিউটার ভাইরাস। ঠিক আছে, কম্পিউটারে F3 কি কাজ করে? এই যে প্রশ্নগুলো আসে ভাই, F3 কি কাজ করে? ফাইন্ড করে। ঠিক আছে, F12 কি করে ভাই? বলো তো, F12 কি করে ভাই? হেল্প করে। ঠিক আছে, F12 কি করে? হেল্প করে। অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি বলা হয়? এই যে অনলাইন পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট সিস্টেম। ভাই বিকাশ হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেমের একটা গেটওয়ে মাত্র। ঠিক আছে, আচ্ছা। চিন্তা করার ক্ষমতাকে নিচের কোন প্রযুক্তির মধ্যে আছে? এই যে ভাই রোবোটিক্সের ভিতরে আছে। ঠিক আছে, তারপরে কি আছে? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কোনটাকে? কানেক্টিভিটি ভাই, কানেক্টিভিটি হচ্ছে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড। তারপরে কি বলা আছে? আচ্ছা, এখন হচ্ছে চ্যাপ্টার 2তে আমরা একটু কথা বলি। ঠিক আছে, চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে ভাই একটা জিনিস মনে রাখবা, ডাটা ট্রান্সমিশন মোড থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন মোডটা অবশ্যই পড়বেন আপনারা। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন মোড পড়বেন। ডাটা ট্রান্সমিশন মোড কি কি ছিল? সিমপ্লেক্স, ঠিক আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর হচ্ছে কি ডুপ্লেক্স মোড। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ডুপ্লেক্স মোড। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি পড়বেন? তারপর হচ্ছে এই যে ডাটা কিভাবে হচ্ছে ওয়্যার্ড মাধ্যম আছে না, ডাটা কিভাবে করা হয়, এই ওয়্যারলেস আর ওয়্যার্ড মাধ্যম ছিল না, এই ওয়্যার্ড মাধ্যমের ভিতরে অপটিক্যাল ফাইবারটা ভালো করে পড়বে। অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন আসবে।
অপটিক্যাল ফাইবার ভালো করে পড়বেন। অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে জ্যাকেট, তারপরেরটা হচ্ছে ক্ল্যাডিং, আর সবার ভিতরের যে অংশটা সেটাকে বলা হয় হচ্ছে কোর। ঠিক আছে, কোর। ঠিক আছে, এখান থেকে কিছু এই যে জিনিসপত্র আসে, যে কত দ্রুত যায়, কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এই সব কিছু হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পড়বেন কি, তারপর হচ্ছে সহজ জিনিস বলে দিই আরো। ঠিক আছে, তারপর হচ্ছে কি পড়বা, টপোলজির কিছু জিনিসপত্র পড়বা, কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। সার্ভার থেকে সরাসরি যদি ক্লায়েন্টে আসে তাহলে কি বলা হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ঠিক আছে, দুইটা কম্পিউটার নিজেদের ভিতরে ডাটা আদান প্রদান করলে তাকে কি বলা হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ভাই আমি পড়ায় দিব? আচ্ছা ঠিক আছে, পড়ায় দিচ্ছি, সমস্যা নেই, আমি সব কিছুই পড়ায় দিচ্ছি। ঠিক আছে, আমাদের এই যে প্রশ্ন সলভ করার মাঝখানে যে যে টপিকগুলো আসবে সেই জিনিসগুলো হচ্ছে আমি পড়ায় দিব, সমস্যা নেই। ঠিক আছে, চলো। এই যে দেখো এইখানে কিছু স্ট্যান্ডার্ড আছে, IEEE 802.11। ঠিক আছে, এইগুলা কিসের স্ট্যান্ডার্ড? এই স্ট্যান্ডার্ডগুলা পরীক্ষায় আসে। ঠিক আছে, IEEE 802.11 এগুলা কিসের স্ট্যান্ডার্ড? এগুলা পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। ঠিক আছে, ঠিক আছে, IEEE 802.11 ভাই। IEEE 802A আর B থাকলে হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই না থাকলে কি করবা? ওয়াইফাই না থাকলে কোনটা দিবা বলো তো? শোনো ভাই, ওয়াইফাই মানে কি ভাই? ল্যান হচ্ছে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক না? ঠিক আছে, প্যান মানে কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথ। ঠিক আছে, আর এই ল্যান মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটার ভিতরে কে পড়ে? ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে কে পড়ে? ওয়াইফাই পড়ে। তোমার বাসা হচ্ছে একটা লোকাল এরিয়া, ওইখানে তুমি থাকো, তার মানে যদি ওয়াইফাই না থাকে তাহলে এটাকে তুমি বলতে পারবা ল্যান। ঠিক আছে, আর যদি 802A B যে কোনো দুই একটা দেওয়া থাকলেও, এই দুইটার একটা দেওয়া থাকলেও সেটা হচ্ছে কি ভাই, ওয়াইফাইয়েরই পড়বে। নিচের কোন কেবলটি ডাটা প্রবাহের হার সর্বোচ্চ? ভাই দুনিয়াতে যত ডাটা কেবল আছে সবচেয়ে বেশি যায় হচ্ছে কি ফাইবার অপটিক্যাল কেবল। কেন ভাই? এটা হচ্ছে আলোর গতিতে হচ্ছে তোমার ডাটা ট্রান্সফার করে। ঠিক আছে, এটা হচ্ছে কি আলোর গতিতে ডাটা ট্রান্সফার করে। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই, জেনারেশন পড়তে হবে না, ফোনের জেনারেশন পড়তে হবে না। কিছু একটা দুই একটা প্রশ্ন আসে যে বর্তমানে হচ্ছে বাংলাদেশ ফোনের জন্য কি ইউজ করে, সেটার জন্য হচ্ছে GSM বলে দিলেই হবে। ঠিক আছে, এত কিছু ডিটেলসের প্রশ্ন আসে না, ডিটেলসের প্রশ্ন যা আসার 1 নম্বর থেকে চলে আসছে। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ভাই বলো তো, ওয়্যারলেস ম্যান। ঠিক আছে, ওয়্যারলেস ম্যান, এটা কি ছিল ভাই? প্যান। এটা কি ছিল ভাই? এটা তো একটা রে। ঠিক আছে, এটা একটা রশ্মি। ঠিক আছে, রে। ঠিক আছে, স্যাটেলাইট হচ্ছে কি একটা, আর হচ্ছে ম্যান। ম্যান মানে হচ্ছে কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে একটা বিশাল এরিয়া জুড়ে হচ্ছে আমার কি করবে, এই নেটওয়ার্কটা কাজ করবে। সুতরাং ওয়াই ম্যাক্স হবে। তারপর কি, কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? ভাই কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? দেখো ভাই, এই মডেম, হাব, রাউটার, এই তিনোটাই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। প্রিন্টার হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস না। প্রিন্টার হচ্ছে কি ভাই? আউটপুট ডিভাইস। প্রিন্টার হচ্ছে কি ডিভাইস ভাই? আউটপুট ডিভাইস। ঠিক আছে, তারপর কি বলি, তারপর বলা আছে কি, কোনটি চতুর্থ শিল্প বিপ্লব 4IR এর সাথে সম্পর্কিত? ভাই 4IR এর সাথে সম্পর্কিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। ঠিক আছে, 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স দুইটাই, তাহলে আনসার হচ্ছে সি, হচ্ছে A ও B। তারপর কি বলছে, মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? ভাই মোবাইল ফোনে কি তুমি যখন কথা বলো সে শুনতে পায়, আবার সাথে সাথে বল না ভাই আপনি থামেন আমি আমার কথা শুনেন, তার কথাটা তুমি শুনতে পাও না, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফুল ডুপ্লেক্স। তারপর হচ্ছে কি, কোন ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসকে কি বলা হয়? কোন ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসকে বলা হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো সব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন ভাই। ঠিক আছে, এগুলো বোঝার তেমন কিচ্ছু নাই। নেটওয়ার্ক সিস্টেমের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন কম্পিউটারকে কি বলা হয়? সবচেয়ে ক্ষমতা সম্পন্ন কম্পিউটারকে বলা হয় হচ্ছে সার্ভার। তারপর কি বলছে,
ওয়াকি টকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ? ভাই ওয়াকি টকিতে কি হয় ভাই একটু বলো তো। দেখো ওয়াকি টকিতে হচ্ছে কি ওই যে দেখবা কি জানি বলে ট্রাফিক পুলিশের হাতে একটা থাকে, ঠিক আছে? সে যখন কথা বলে তখন ট্রাফিক পুলিশ কোনো কথা বলে না, আবার এই পাশ থেকে যখন কথা বলে সে কথা বলতে পারে না। মানে হচ্ছে কি এট এ টাইম দুজনের দুই কাজ করা যায় না, তার মানে হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। তারপর কি বলছে, মডেম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে, কম্পিউটার গেম খেলতে মডেম লাগে না। পরে কি বলছে, নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? ভাই বুঝো, ইনপুট ডিভাইস নয় মানে এই যে আমি যে এখানে টাচ করতেছি এটা কি ইনপুট দিচ্ছি না? আমি এখানে টাচ করতেছি দেখি তো এখানে লাল দাগ হচ্ছে, তাই না? তারপর হচ্ছে কি ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যামেরা কি, এটা কি ইনপুট ডিভাইস ভাই বলো তো? হ্যাঁ, ওয়েব ক্যামেরা হচ্ছে কি কম্পিউটারে ইনপুট ডিভাইস। হ্যাঁ, তুমি যখন ওয়েব ক্যামেরা তোমার কোনো কিছু ধারণ করতেছে এটা তুমি কম্পিউটারে দেখতে পারতেছো। এই বারকোড স্ক্যানার এটা হচ্ছে কি একটা ইনপুট ডিভাইস। পেন ড্রাইভ হচ্ছে ভাই মেমোরি ডিভাইস, নট ইনপুট ডিভাইস, ঠিক আছে? পেন ড্রাইভ হচ্ছে কি মেমোরি ডিভাইস, নট ইনপুট ডিভাইস। এরপর কি সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতিকে কি বলা হয়? সবচাইতে বেশি এলাকা জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াইব্যাক্স, ঠিক আছে? সবচাইতে বেশি এলাকা জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই ম্যাক্স, ঠিক আছে? তবে হ্যাঁ একটা জিনিস মনে করবা, ওয়াই ম্যাক্সের থেকেও বেশি এলাকা জুড়ে যায় হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে? দেখো ওয়াই ম্যাক্স হচ্ছে কি একটা বিশাল বড় অংশ নিয়ে কাজ করে, ঠিক আছে? কিন্তু স্যাটেলাইট হচ্ছে এর থেকেও বড় অংশ নিয়ে কাজ করে, আনসার হবে ডি। তারপর কি বলছে, মডেমের কাজ কি? মডেমের কাজ কি ভাই বলো তো? মডেম কি কাজ করে একটু বলো তো, 13 নম্বর বলো। তুমি ইন্টারনেট মডেম লাগানোর পরে কি করো? তথ্য আদান প্রদান করো না? হ্যাঁ, এখানে কি তথ্য সংশোধন, সংরক্ষণ বা রূপান্তর কোনো কিছু করো? এই কোনোটাই হবে না, তথ্য গ্রহণ হবে, আদান বা প্রদানের ভিতরে গ্রহণ করে। কম্পিউটারে কাজের গতির একক কি দ্বারা প্রকাশ করা হয়? ভাই যে ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়, একটু আগে বলছি, ঠিক আছে? তারপর কি আছে, মডেমের কাজ কি, যে আবার সেম প্রশ্ন আসছে, তথ্য গ্রহণ। কোনটি আইইটি ওয়াইফাই? এই যে ভাই বলছিলাম না কি ছিল ভাই, 802.11, ঠিক আছে? এখানে যদি এ বা বি থাকে তাহলে হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে এটাও আনসার হইতে পারে, এটাও আনসার হইতে পারে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে এইটুকু, এ আর বি হচ্ছে এক্সট্রা জিনিসপত্র, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হচ্ছে এইটুকু, এ আর বি হচ্ছে এক্সট্রা জিনিসপত্র। 17তে কি বলছে, অপটিক্যাল ফাইবারের ভেতরে কোর কি দিয়ে তৈরি? ভাই এটা কি, আচ্ছা এটা ভেতরের কোর কি দিয়ে তৈরি? আচ্ছা কোর দিয়ে তৈরি। হ্যাঁ, 3টা অপশন ছিল, এই ক্ল্যাডিং, জ্যাকেট আর হচ্ছে কোর। জ্যাকেট হচ্ছে সবার উপরের পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে থার্ড পার্ট। বুঝতে পারছো? 18 কি বলছে, সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটা? ভাই সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটা? আচ্ছা এখানে একটা ভুল আছে, আমি বলে দিই, এটা হচ্ছে টেলিভিশন হবে। হ্যাঁ, অথবা রেডিওর কথা বলি, এই তো রেডিও আছে, ঠিকই তো আছে। রেডিও, রেডিও কি করে ভাই? তুমি শুনতে পাও, রেডিওতে কোনো কথা বললে তারা কি শুনতে পায়? রেডিওতে কোনো কথা বললে তারা কি শুনতে পায়? না, শুনতে পায় না। সুতরাং রেডিও হচ্ছে সিমপ্লেক্স, মানে ওয়ান ওয়ে মেথড, ঠিক আছে? কোনো টু ওয়ে না, ওয়ান ওয়ে মেথড। নিচের কোন স্মৃতি নন ভোলাটাইল? এই যে মাত্র বলছিলাম, নন ভোলাটাইল কি হবে? র্যাম হবে না, তাহলে রম হচ্ছে নন ভোলাটাইল। দুইজন ব্যক্তির মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড? এই যে বললামই তো, ফুল ডুপ্লেক্স। সংক্ষিপ্ত ডেটা গ্রাফ আকারে প্রদর্শিত হয় কোন রিপোর্টে? এই যে ক্রস ট্যাবুলেশন রিপোর্টে, ঠিক আছে? এটা মুখস্থ করো, সংক্ষিপ্ত ডাটা গ্রাফ আকারে প্রদর্শিত হয়। ভাই গ্রাফ আকারে যখন প্রদর্শিত হয় তখন দুই ধরনের ডাটা লাগে না, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যায় না, সুতরাং এটাকে বলা হয় ক্রস ট্যাবুলেশন রিপোর্ট। লাস্টেরটা হচ্ছে ওয়াইফাই ব্যবহৃত হয়, এর এর ক্ষেত্র কোনটা? কোন ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই ব্যবহৃত হয়? ভাই লোকাল এরিয়া নেটওয়ার্কে হচ্ছে ওয়াইফাই ব্যবহৃত হয়, ঠিক আছে? প্যান হচ্ছে ব্লুটুথ, ম্যান হচ্ছে কি বলো? ওই যে আমরা বলি না মেট্রোপলিটন এরিয়া, ওই যে অনেক অংশ জুড়ে থাকে, ওয়াই ম্যাক্স, এটারে বলা হয় ম্যান। তারপর হচ্ছে কি ব্যান্ডউইথ কি? ডাটা প্রবাহের হার, ঠিক আছে? 1 সেকেন্ডে যতটুকু যাতা যায় তাকে বলা হয় ব্যান্ডউইথ। এখানে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, যে ভাই কি প্রশ্ন আসে, বিপিএস, আরেকটা হচ্ছে
বিপিএস, ঠিক আছে? একটা হচ্ছে বিপিএস আর একটা হচ্ছে বিপিএস। এইটা মানে হচ্ছে বিট পার সেকেন্ড, ঠিক আছে? আর বড় হাতের বি যখন থাকবে তখন হচ্ছে বাইট পার সেকেন্ড, ঠিক আছে? এটা মানে কি ভাই? বিট, আর এটা মানে কি? বাইট। এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে অ্যাভেলেবেল। আচ্ছা, তারপর কি বলছে? কি দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি হয়? কাঁচতন্তু দিয়ে হচ্ছে অপটিক্যাল ফাইবারের তৈরি হয়। তারপরে কি? ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে যখন যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রবেশাধিকার শুরু করে বায়োমেট্রিক্স। ওই যে ফিঙ্গারপ্রিন্টিং বলি না, এগুলোর বলা হয় কি? বায়োমেট্রিক্স। বাংলাদেশ মোবাইল অপারেটরগণ, এই যে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের মোবাইল অপারেটরগণ এখন কোন প্রযুক্তি ব্যবহার করে? জিএসএম, ঠিক আছে? এবার বাংলাদেশের মোবাইল অপারেটরগণ জিএসএম ইউজ করে। ব্লুটুথের মাধ্যমে তৈরি, ব্লুটুথের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে প্যাড, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 4K ভিডিওর হচ্ছে এটা মুখস্থ 4096, 4096, ঠিক আছে? 1024 গিগাবাইট টেরাবাইট পারে এটা সবাই। কম্পিউটারে হার্ডওয়্যারের কয়টি অংশ থাকে? কম্পিউটারের হার্ডওয়্যারের 5টা অংশ থাকে। এখন প্রশ্ন আসতে পারে 5টা অংশ কি কি? ঠিক আছে, কম্পিউটারের হার্ডওয়্যারের কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে, ঠিক আছে? 5টা অংশ কি কি? কে ফোন দেয়? ঠিক আছে, আচ্ছা, যেটা বলতেছিলাম কম্পিউটার হার্ডওয়্যারের কয়টা অংশ থাকে? 5টা অংশ। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, সরি, ঠিক আছে, ইনপুট ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ঠিক আছে, কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে, কন্ট্রোল ডিভাইস। আর কি হবে ভাই বলো? ঠিক আছে, স্টোরেজ ডিভাইস, স্টোরেজ, আর হচ্ছে প্রসেসিং ডিভাইস। এই 5টা জিনিস হচ্ছে থাকে। ক্লিয়ার ভাই? আচ্ছা, নেটওয়ার্কের ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? নেটওয়ার্কের ক্ষেত্রে ভাই তোমার বাসায় কোন জিনিসটা সবচেয়ে বেশি সুবিধা দেয়? রাউটার, অবশ্যই। রাউটার হচ্ছে নেটওয়ার্ক, আদার নেটওয়ার্ক সবাই হচ্ছে দিতে পারে, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারে কয়টি স্তর থাকে? এই যে মাত্র পড়াইছে 3টি, ঠিক আছে? তারপর কি? সর্বোচ্চ গতিতে ডাটা ট্রান্সফার করে কোনটা? এই যে ফাইবার অপটিকের কেবল। তারপর হচ্ছে কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসাবে যুক্ত থাকে? এই যে ভাই এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আছে না, এটাই প্রত্যেকটা কম্পিউটার একটা অপরটার সাথে সার্ভার এবং ক্লায়েন্ট আকারে যুক্ত থাকে। লাস্ট ওয়ান ইজ, আচ্ছা আর নাই, ঠিক আছে? ধন্যবাদ ভাই, আমি যতটুকু পারছি পড়াইছি। এই প্রশ্নগুলা দেখা দিলেও 5 নাম্বার পাবা, টেনশন নাই। সো যা হওয়ার হইছে, সমস্যা নাই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমি ক্লাস নিছি, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। আসলে অবজেক্টিভ ক্লাসে বোঝানোর তেমন কিছু নাই, ঠিক আছে? অবজেক্টিভ ক্লাসে বোঝানোর তেমন কিছু নাই, যতটুকু পারছি চেষ্টা করছি, ঠিক আছে? সো আমার যদি কোনো ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এই আশাই তোমাদের কাছে রাখি। ধন্যবাদ, অনেকক্ষণ সময় আমার হেল্প করছো, আমার সাথে ছিলা, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? সো আসি ভাই, তোমাদের তানভীর ভাই তোমাদের সাথে দেখি কথা বলে কিনা। ঠিক আছে, তোমাদের তানভীর ভাই তোমাদের সাথে হয়তো বা কথা বলতে পারে। সো সেই ক্ষেত্রে আসি ভাই, ধন্যবাদ, আমার সাথে অনেকক্ষণ ছিলা, তার জন্য ধন্যবাদ। আসি, টাটা ভাই, আসসালামু আলাইকুম।